ছবি দেখছি কিন্তু লুকাই দেখছি, কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতো কোনো পরিবেশ ছিল না। হয়তো 2010-এর পরে আপনার লুকায়ে দেখতে হবে এরকম সিনেমা যেগুলা, কিন্তু এখন ফ্যামিলি নিয়ে দেখার মতো এবং ভালো লাগে আসলে। মানে সময় যে কাটাইতে পারতেছে, বিনোদনের একটা জায়গা যে ভালোভাবে উপরে উঠে আসছে, এটাই সব থেকে বড় পাওয়া আর কি বাংলা সিনেমার জন্য। বাংলা ছবির জন্য যে এত ভিড় হয়েছে এটা খুব ভালো লাগতেছে। সিনেমা আজকে দেখতে পারি নাই, হয়তো সামনে দেখতে পাবো। দর্শক, শুরু থেকে একদম ঈদের দিন থেকে কিন্তু আমরা আপনাদেরকে আমাদের এটিএন নিউজের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছি যে বাংলা সিনেমা আর যে পুরনো যে জৌলস সেটি ফিরে পেয়েছে, এবং হলগুলোতে কিন্তু দর্শকরা যে যাদের যে উপচে পড়া ভিড় সেটি আমরা ঈদের দিন থেকে দেখছি। সেই ধারাবাহিকতা আজকে বসুন্ধরা সিনেপ্লেক্সে কিন্তু শুক্রবার যেহেতু অসংখ্য দর্শক এসেছেন এবং দর্শকদের উপচে পড়া ভিড় দেখেছি। সেই ধারাবাহিকতায় আমরা দেখছি আমাদের সাথে আছে একটি পরিবার, তারা আসলে পুরো পরিবার এখানে সিনেমা দেখতে এসেছেন, কিন্তু তারা টিকিট পাননি। আমরা একটু জানবার চেষ্টা করবো তাদের আসলে কেমন অনুভূতি এবং তারা কোন সিনেমা দেখতে এসেছিলেন। আচ্ছা আপু, একটু আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে সবাই মিলে এসেছেন, কেমন লাগছে এবং কোন সিনেমা দেখতে এসেছেন, এবং বলছিলেন যে টিকিট পাননি, কেমন লাগছে? মানে দেখতে আসছিলাম, দেখতে পাচ্ছি না, এটা তো একটু খারাপ লাগে। বরবাদ দেখতে চাচ্ছিলাম, আমরা ভাবছিলাম যে বরবাদ দেখব। আচ্ছা, কেন বরবাদ দেখার ইচ্ছে হলো? শুনছি যে এটা ভালো, সবাই ভালো বলছে, তাই। এই যে সিনেমার আপনারা এসে দেখছেন যে একদম আনন্দঘন পরিবেশ এবং উপচে পড়া ভিড়, এটি আসলে কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে যে সবাই দেখছে বাংলা সিনেমা, ভালোই লাগছে এই। আচ্ছা, এই যে পরিবারের সবচেয়ে কনিষ্ঠ মানুষ তুমি, এবং এই যে মায়ের সাথে এসো, কেমন লাগছে? এবং এই যে সিনেমা দেখতে পারছো না সেটি নিয়ে কেমন লাগছে, এবং এই যে ভিড় দেখে কেমন লাগছে? আমার এমনিতে ভালো লাগছিল, বাট যেহেতু দেখতে পাইনি একটু ভালো, মানে খারাপ লাগছে। ভিড় তো অনেক, সবাই দেখতে আসছে, এটা ভালো লাগছে না। কোন সিনেমা দেখতে? মা বলছিল যে বরবাদ দেখতে এসে, তুমিও কি বরবাদ দেখার জন্য এসছো নাকি অন্য কোনো সিনেমা তোমার পছন্দ ছিল? না, বরবাদ দেখতেই আসছি। বরবাদ আসলে কেন, মানে কেন বরবাদই দেখবে? এমনি আমার ভালো লাগে, সবাই বলছে ভালো, ফ্যামিলি সবাই বরবাদ দেখতে এসেছে এই জন্যই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভাই আপনার কাছে জানতে চাইবো যে শুরু থেকে আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে সবাইকে নিয়ে এসেছেন কিন্তু টিকিট পাননি, একটা হতাশা কাজ করছে, সেই সাথে খারাপ লাগা কাজ করছে। এবং আমরা আসলে বুঝতে পারি না যে এতটা ভিড় বাংলা ছবির জন্য যে এত ভিড় হয়েছে, এটা খুব ভালো লাগতেছে। সিনেমা আজকে দেখতে পারি নাই, হয়তো সামনে দেখতে পাবো সিনেমাটা আসলে আপু বলছিল, তারপর ছোট এটা বউ বলছিল যে আসলে কি আমরা দেখছি যে শাকিব খানের আগের যে ছবিটা ছিল ওটা ওয়ার্ল্ড ক্লাস ছবি হয়েছিল, ভালো লাগছিল সবাই খুব সুনাম করছিল। ওই জন্যই আমরা আবার শাকিব খানের আর একটা ছবি দেখতে আসছি আর কি, দ্যাটস ইট। বাংলা সিনেমার মাঝে একটা সময় ছিল যখন আসলে পরিবার নিয়ে সিনেমা দেখার অবস্থা ছিল না। এই যে এখন যে মানুষ ফিরে আসছে, যে আপনারাও পরিবার নিয়ে এসেছেন, এই বিষয়টা আসলে কেমন লাগছে আপনার কাছে, কি বলবেন? খুবই ভালো লাগতেছে। মাঝে কিছু সিনেমা আসলে কয়েক বছর হয়েছিল যে আপনার লুকায়ে দেখতে হবে এরকম সিনেমা যেগুলা, কিন্তু এখন ফ্যামিলি নিয়ে দেখার মতো এবং ভালো লাগে আসলে। মানে সময় যে কাটাইতে পারতেছে, বিনোদনের একটা জায়গা যে ভালোভাবে উপরে উঠে আসছে, এটাই সব থেকে বড় পাওয়া আর কি বাংলা সিনেমার জন্য। আচ্ছা, প্রত্যাশার জায়গাটা, এই যে আজকে সিনেমা দেখতে পারেননি, হয়তো কালকে বা এর পরের দিন হয়তো বা দেখবেন, কিন্তু বাংলা সিনেমা নিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা আসলে কি? যেভাবে আগাচ্ছে, যদি এভাবে আগাইতে থাকে তাইলে হয়তো বাংলা সিনেমা আমরা যেরকম কলকাতার সিনেমাগুলো যখন দেখি ওরকমভাবে হয়তো একটা সময় উঠে আসবে। হয়তো সময় লাগবে সব কিছু মিলায়ে, বাট এখন যেটা হচ্ছে এটাও অনেক বড় পাওয়া বাংলা সিনেমার জন্য আমি মনে করি। আচ্ছা, পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আপনি, কিছুক্ষণ আগে কিন্তু আপনি ফাঁকি দিয়ে চলে যাচ্ছিলেন, তো এই যে সবাইকে নিয়ে এসেছেন, আপনি কি এ ফাঁকি দিচ্ছিলেন, এটা কি হতাশ যে টিকিট দিতে পারেননি বা টিকিট ওনাদেরকে ছবি দেখাতে পারেননি, সেই কারণে চলে যাচ্ছিলেন, কি বলবেন? না, বেসিক্যালি আসলে আমি ফ্যামিলির সবাই ছবি দেখতে চেয়েছে, আমি বুঝতে পারি না যে এরকম ভিড়। ঠিক আছে, আমি মনে করছি যাবো, ছবি পাবো অ্যাভেলেবেল, সিট পাবো অ্যাভেলেবেল, কিন্তু এরকম যে ভিড়, মানে ধারণা নাই। আসলে বাংলা ছবি দীর্ঘদিন এটার সাথে আমাদের সংশ্লিষ্টতা নাই, তা যেহেতু পুরো ফ্যামিলি একত্রিত হয়েছি, চিন্তা করলাম যে ওরা দেখতে যাচ্ছে, সেই হিসাবে নিয়ে আসছি আর কি। তা এইভাবে যে একটা ভিড়, এটা আসলে চিন্তা করি নাই আর কি। আচ্ছা, একটা কথা আছে যে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, সেটা আমরা দেখেছি যে মুসলিমদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদে আপনারা এসেছেন, এবং এই যে সবার যে উপস্থিতি, যে এখানে উপচে পড়া ভিড়, সেটি দেখে আপনার কেমন লাগছে, সব মিলিয়ে কি বলবেন আজকে? না, অবশ্যই তো ধর্ম যার যার উৎসব সবাই, এটা আসলে তো আমরা বাঙালি জাতি, আমরা আসলে 3টা প্রোগ্রামের ছুটিটা পাই, ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং আমাদের দুর্গাপূজা, যেটা
এবং 3টা উৎসবই কিন্তু আমরা সার্বজনীনভাবে আসলে সব ধর্মাবলম্বী পালন করে থাকি আর কি। আচ্ছা, একটা সময় তো আপনারা যখন ছোটবেলা ছিল তখন আসলে সিনেমা হলে খুব যাওয়া হতো, এই ধরনের একটা বিষয় ছিল। মাঝখানে একটা অন্ধকার যুগ আসলো, তখন সিনেমা হলে যাওয়া বন্ধ হয়ে গেল। এখন আবার আপনি বলছিলেন যে আমি অভ্যস্ত ছিলাম না বা আমি জানতাম না এই ধরনের, এই যে পরিবর্তনটা, এটা দেখে আসলে সবশেষ কি বলবেন আসলে? পরিবর্তনটা দেখেন, আমরা যখন 93-94 দিকে বাংলা ছবি দেখতাম, খুবই একটা ভালো পরিবেশ ছিল। এই পরিবেশটা খারাপ হলো কখন? 2000-এর পরে, দ্যাট মিনস 2002 থেকে 2010 পর্যন্ত একটা অশ্লীল জগৎ শুরু হলো। তখন যে নায়ক নায়িকাগুলো ছিলেন, মানে বেসিক্যালি আসলে ফ্যামিলি নিয়ে ছবি দেখার মতো তখন কোনো পরিবেশ ছিল না। আমরা কিন্তু 93 থেকে 2000 পর্যন্ত বাংলা ছবি প্রচুর দেখেছি, এবং 2000 থেকে 2010 পর্যন্ত আসলে আমরা ছবি দেখছি, কিন্তু লুকাই দেখছি, কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার মতো কোনো পরিবেশ ছিল না। হয়তো 2010-এর পরে কিছুটা বিবর্তন হয়েছে আর কি, এটাই আর কি। আসলে এখন আসলে বেসিক্যালি এইটার সাথে আমরা তেমন রিলেটেড না, যেহেতু কিছুটা এজেড হয়ে গেছি আমরা। আজকে দেখছেন কেমন লাগছে, ভালো লাগছে? আসলে ফ্যামিলি নিয়ে আসছিলাম, কিন্তু আসলে তো ফেলিয়ার হয়ে গেছি আর কি, ব্যর্থ আমরা, ঢুকতে পারি নাই হলে আর কি। কষ্টটা কি সুখের নাকি দুঃখের? না, এটা অবশ্যই সুখের, এটা অবশ্যই সুখের, তাই না? যদি দেখতে পারতাম আরো ভালো লাগতো আর কি। যদি বলে রাখি, ভয় কাজ করছে কিনা যে বাসায় যাওয়ার পরে বৌদি বা বাচ্চা কিছু বলবে কিনা? না না, তেমন কিছু না, জাস্ট আমরা সময় কাটানোর জন্য আসছিলাম আর কি, মেনলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।